মোহাম্মদ নজরুল ইসলাম নামক একজন ব্যক্তি, তার বইয়ের নাম হচ্ছে মাযহাবীদের গুপ্তধন, 33তম পৃষ্ঠা, এবং শেখ মতিউর রহমান মাদানী ইউটিউবে তাদের বক্তব্য এসেছে, এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালিমার মর্ম কথা 318 পৃষ্ঠা। আমি এই বইগুলো ডাউনলোড করেছি, প্রত্যেকটি বই আমার কাছে আছে। কেউ যদি কখনো দেখতে চায় বা এদের বক্তব্য শুনতে চায়, আমরা সাথে সাথে দেখাই দিতে পারবো। আমরা কোনো গদামের বক্তব্য দিব না। এটি আন্তর্জাতিক সেমিনার, এটি অনলাইন অফলাইন রেকর্ড হচ্ছে, বাই রেকর্ড। আপনারা যে কোনো সময় দেখতে চাইবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের বক্তব্য কেউ কাটছাট না করে হুবহু আনকাট বক্তব্য প্রচার করবেন। আমরা যে বক্তব্য দিচ্ছি স্পষ্ট করে লেখা আছে, আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূল মন্ত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9ম পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন, প্রচলিত কালেমা তাইয়্যিবা যেটি আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছেন এই কালেমাটি এটি মানুষের বানানো কালিমা। আরো যারা বলেন নাউযুবিল্লাহ। তারা শপথ করে বলেছেন আল্লাহর কোরআন এবং সিয়াসাত্তার হাদিসের একটি জায়গায়ও এই কালেমাটির কোনো অস্তিত্ব নেই। শুধু তাই নয়, তারা বলেছেন এটি একটি অপবিত্র কালিমা। নাউযুবিল্লাহ। আরো যারা বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়্যিবা, তিনি বলেছেন সারা পৃথিবীর মানুষ কালিমার মধ্যে আল্লাহ এবং মুহাম্মদকে এক করে আল্লাহ ও মুহাম্মদকে দুই ভাই বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। কি নাউযুবিল্লাহ, এই কথা আমার বলতে চাচ্ছি না, তারপরও কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন যে এটা ব্যাকরণগত ভুল আছে। কেন? আল্লাহু মুহাম্মদ, তার মানে মুবতাদা খবর নিয়ে বলছে আল্লাহ সম্পর্কে সংবাদ দিচ্ছেন আল্লাহকে, বলছে আল্লাহ মুহাম্মদ। আল্লাহু মুহাম্মদ মানে আল্লাহ যিনি, মুহাম্মদও তিনি। উনি বলছেন এটা তো আল্লাহু মুহাম্মদ এইভাবে। তা আমরা যদি তার ব্যাপারে বলি যে কাজ্জাব ইবনে ইবলিস বা দাজ্জাল ইবনে ইবলিস, ওর নামটা না হয় নাই বললাম, দাজ্জাল ইবনে ইবলিস, ওর নাম বললাম আব্দুর রাজ্জাক। এক জায়গায় লিখলাম আব্দুর রাজ্জাক, এরপর লিখলাম আবু জাহেল, বা আব্দুর রাজ্জাক বললাম ফেরাউন, এরকম একটা শব্দ লিখলাম। তা আব্দুর রাজ্জাক যিনি, ফেরাউনও তিনি, আল্লাহু মুহাম্মদ আল্লাহ যিনি, মুহাম্মদও তিনি। যদি এই অর্থ হয় তাহলে আব্দুর রাজ্জাক যিনি, আবু জাহেল তিনি, একই তো অর্থ হয়। বলেন উনি কি এটা মেনে নিবে? এটাও তো মুবতাদা খবর। আমরা তার সম্পর্কে সংবাদ দিলাম যে আব্দুর রাজ্জাককে, তিনি কে? ও আবু জাহেল, তিনি আবু জাহেল। আবু জাহেল যিনি, আব্দুর রাজ্জাক তিনি। অথচ আবু জাহেল আরেক ব্যক্তি আর আব্দুর রাজ্জাক আরেকজন ব্যক্তি, দুজন আলাদা সত্তা। অথচ আল্লাহ এক সত্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সত্তা। একজন খালিক, আরেকজন হচ্ছে মাখলুক। কোনো তুলনায় চলে না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা লাইসা কামিসলিহি শাই। তাহলে তারা আমাদের গড়ায় গরদ বলেছে, তারা বলছে এই কলেমার মধ্যে শিরক আছে। আল্লাহু মুহাম্মদ কুষ্টিয়ার গাংনী অঞ্চলে এক মসজিদের টাইলস আল্লাহু রাখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত রাখছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই অংশটুকু তারা নামাই ফেলছে। ওই মসজিদের মধ্যে ফিতনা হয়েছে, মুসল্লিদের মধ্যে প্রায় 4-5টা দল হয়েছে। 4-5টা দল হয়ে কেউ নামাজ পড়তে আসে, কেউ নামাজ পড়তে আসে না। পরবর্তীতে পাশে আরেকটি মসজিদ করেছে আরেক জায়গায়, নাম দিয়েছে মসজিদটির নাম সালাফি মসজিদ। অথচ আমরা কথাও লিখি নাই হানাফি মসজিদ। তাহলে ঐক্য কি? আমরা করছি ঐক্যের কাজ, আর তারা তাদের বক্তব্য এবং অ্যাক্টিভিটিস কার্যক্রম দ্বারা তারা কি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মাসআলা যেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত, এই কলেমাটি যুগ যুগ ধরে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার 16 লক্ষ সাহাবী, 4 খলিফা সহ তাবিউত তাবিঈন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসির, তারা তাদের নিজস্ব কিতাবের মধ্যে লিখেছেন এই কলেমাটি সত্য এবং হক কালেমা। এই প্রতিষ্ঠিত বিষয়টির ব্যাপারে যখন বাজে মন্তব্য করে, তখন সমাজে ঐক্য হবে না অনৈক্য হবে? সবাই বলুন, ঐক্য না অনৈক্য? তাহলে আপনারা বলেন প্রতিষ্ঠিত বিষয়গুলোকে কেন্দ্র করে তারা যে অনৈক্য করতেছে, তাহলে এই অনৈক্যের পিছনে সালাফি, ওয়াহাবি, লামাযহাবি এদের অবদান আছে না নাই? কি বলেন, এটা তাদের অবদান কিনা? এই দেশে যে অনৈক্য, আমরা জবাব দিচ্ছি, আমরা সংক্ষেপে জবাব দিব এই ব্যাপারে। সূরাতু ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। ওরা যে কলেমাটাকে অপবিত্র বলেছে, আল্লাহ সেটা বলেন এটি পবিত্র কালেমা। আইসারুত তাফসীর গ্রন্থকার বলেন কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল ফাত 26 নম্বর আয়াত, ওয়া আলসামাহুম কালিমাতাত তাকওয়া। 65 জন মুফাসসির বলেন তাকওয়ার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইনশিরার মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাকের মধ্যে বলা হয়েছে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কুল্লামা, যেখানে আল্লাহর নামটি সেখানে আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি। পৃথিবীর একটি হাদিসকে পৃথিবীর তাবৎ মুহাদ্দিস সহিহ বলেছেন, যেটি আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম, তার লেখা বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামইজিস সাহাবা, এই কিতাবের 6ষ্ঠ খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা, ইনতালাকা আবু যার ওয়া নুআইম ইবনে আম্মে আবু যার, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, যিনি 33 দিন শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই জমজমের পানির মধ্যে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানি আছে, এবং তার চাচাতো ভাই নুআইম, তারা দুইজনে বলেন যে আমরা আনা মাআহুম নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীকে খুঁজতে লাগলাম। আমরা এক পর্যায়ে পেলাম ওয়া হুয়া বিল জাবাল মুক্তাতামুন ওয়া ফি রাওয়া মুক্তাতিমুন ওয়া ফি রাওয়াতিন উখরা মুস্তাতারুন বিল জাবাল, আল্লাহর নবী একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে নবীজি প্রচন্ড রৌদ্রের কারণে নবীজি বিশ্রাম গ্রহণ করছিলেন। আল্লাহু আকবার বলেন। ফাকাল আবু যার, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখে বললেন, নবীর নুরানির চেহারা দেখে তার ক্ষুধা মিটে গেছে, সফরের ক্লান্তি দূর হয়ে গেছে। তিনি বললেন, ইয়া মুহাম্মদ, উনি এখনো কালেমা পড়েন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ আতাইনাকা, আমরা আপনার কাছে এসেছি, নাসমাউ মা তাকুল মা তাদুন নাস, আমরা আপনার কাছে এসেছি, আপনি নাকি মানুষকে একটি কলেমার দাওয়াত দেন, একটা দ্বীনের দাওয়াত দেন, একটি কথার আপনি বলেন, সেই কথাটি কি? তখন ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী তখন বলেন, আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিই এই কলেমাটি দিয়ে। আল্লাহ নবী তখন বললেন, আমি দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিই। ফাকালা, তখন আবু যার গিফারি বললেন, রাবী বলতেছেন, ফাআমানা বিহি আবু যার, আবু যার গিফারি ঈমান আনলো, এবং সাথে সাথে ওয়া সাহিবুহু, তার চাচাতো ভাই নুআইম, তিনিও ঈমান আনলেন। তা আল্লাহ নবী তো নিজেই এই কালেমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। তাহলে এরা কি নবীকে মুশরিক বানাতে চায়? কি বলেন? নবীকে মুশরিক বানাতে চায়? প্রশ্ন আসে না। এটা তো আমরা সহিহ হাদিস, পৃথিবীর সকল মুহাদ্দিসগণ সহিহ বলেছেন। আরেকটি হাদিস আল মুস্তাদরাক আলা সহিহাইনের 4228 নম্বর হাদিস, এর সনদটি সহিহ। আন উমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গাফারতা লি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিকা নাফাকতা ফিয়া বিরুইকা রাফাতু রাসি ফারাআইতু আলা قوائم العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لم تضف الى اسمك الا حب الخلق اليك قال صدقت يا ادم لولا محمد ما خلقتك الله اكبر রাওয়াহুল হাকিম। স্পষ্ট করে সহিহ সনদ, আদম আলাইহিস সালাম যে কলেমাটি করে মাপ পেয়েছিলেন, সেই কলেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি আরশে আজিমে লেখা আছে, পাতায় পাতায় লেখা, জান্নাতের পাতায় পাতায় লেখা। এই অন্ধ মৌলবীগুলো চোখে দেখে না। সহিহ মুসলিম, আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম একটি অনুচ্ছেদ এনেছেন, বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহিহ মুসলিমের একটা বাব দিয়েছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। অথচ তারা এগুলো চোখে দেখে না। আল্লাহর ঘর খানায় কাবার দেওয়ালে লেখা, কাবা শরীফের গিলাফে লেখা। ওরে বাবা, ওই আফ্রিকার জঙ্গলে মৌচাকের মধ্যে লেখা, গোলাপ ফুলে লেখা, মাঝে মধ্যে গোস্তের উপর লেখা থাকে, মৌচাকের উপর লেখা থাকে। শুধু তাই নয়, গুইসা এই কলেমার সাক্ষী দিয়েছেন। সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় এই কালেমাটি লেখা আছে। আফগানিস্তানের জাতীয় পতাকায় ন্যাশনাল ফ্ল্যাগে এই কলেমাটি লেখা আছে। কাবা শরীফের দরজায় লেখা, মদিনা শরীফের বাতিতে লেখা, ফ্যানগুলোতে লেখা, প্রত্যেকটি জায়গায় লেখা। বাদশাহ সালমানের রুমের সামনে কলেমাটা লেখা। শেখ আব্দুর রহমান সুদাইসি, তার রুমে এই কলেমাটা আমি নিজের চোখে দেখে আছি। আর কাকে বলবো? অন্য কাউকে বলার তো প্রশ্ন নয়। কাবা শরীফের মিউজিয়ামে আমি গেছি, কাবা শরীফের দরজার চাবিতে লেখা, তালার মধ্যে লেখা,
এরপরও অন্ধগুলো এদেরকে কি বলবো, এরা চোখে দেখে না, আসলে চোখে দেখে না নয়, এদের অন্তরে আল্লাহ তাআলা একেবারে মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরা জানে বুঝে শুনে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মনে রাখবেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট একদল মানুষ। এরা শুধু উপরের কেচিংটা, মানুষের ভিতরের সফটওয়্যার মেমোরি সব র্যাম রোম শয়তান চালায়। বলেন কে চালায়? আরো জোরে বলুন কে চালায়? তাহলে যারা আমার কলেমাকে নিয়ে ফিতনা করে, তারা কি সমাজের ঐক্য সৃষ্টি করে না অনৈক্য? জোরে বলুন কি সৃষ্টি করে? বলুন কি সৃষ্টি করে? ওরা শুধু কলেমাকে নিয়ে কথা বলেছেন তা নয়, ওরা কথা বলেছেন আমার আল্লাহকে নিয়ে। নওজুবিল্লাহ বলেন।